নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র। সুখের চাবি আপনার হাতে, তবে এই সুখ আপনি কবে পাবেন বা কিভাবে পাবেন, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। পুনর্বসু নক্ষত্রের তিনটি চরণ মিথুন রাশির মধ্যে রয়েছে এবং শেষ চরণটি কর্কট রাশির মধ্যে রয়েছে। সুতরাং এই নক্ষত্রের মানুষের মধ্যে বৃহস্পতি এবং বুধের মিলিত প্রভাব এটা দেখতে পাওয়া যায়। বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন, এবং বুদ্ধির কারগ্রহ হচ্ছে বুধ। সুতরাং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা যে ভীষণ রকম ইন্টেলিজেন্ট, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ভীষণ রকম আশাবাদী, পুনরুজ্জীবনশীল এবং বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু তারপরেও এই নক্ষত্রের মানুষ জীবনে বারবার ভুল করে। সেই জন্যই কিন্তু সুখের অনুভূতি থেকে এরা অনেকটা দূরেই থেকে যায়। কিন্তু আমি বাছাই করা এইরূপ 12টি সূত্র নিয়ে আলোচনা করব। এই 12টি সূত্রের মধ্যে অন্ততপক্ষে 4-5টি সূত্র যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে কন্টিনিউয়াস ফলো করে চলেন, সেক্ষেত্রে আমি জোর দিয়ে বলতে পারি 1 মাসের মধ্যেই আপনার মনের মধ্যে সুখের অনুভূতি এটা কিন্তু ইনক্রিজ হতে শুরু করবে। তাহলে নাম্বার 1 যে সূত্রটি আপনারা কন্টিনিউয়াস ফলো করে চলবেন, সেটি হচ্ছে একই ভুল এটা বারবার করা যাবে না। পুনর্বসু এই নামটির মধ্যে রয়েছে পুনরায়, অর্থাৎ বারবার, রিপিটেড। তাহলে রিপিটেড ভুল করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার যা কাজ, আপনার যা দায়িত্ব, সেটাকে প্রথমেই ঠিক করুন এবং সেই দিকে ধাবিত হওয়ার চেষ্টা করুন। অনেক সময় কি হয়, এই নক্ষত্রের মানুষরা একটা কাজ শুরু করে দেয় এবং সেই কাজটিতে অনেক দূর অগ্রসর হয়ে যাওয়ার পর মনে হয় আপনি ভুল পথে হাঁটছেন এবং তৎক্ষণাৎ স্টপ, আবার নতুন করে শুরু। এটা একটা ক্ষমতা, এটা একটা বিশেষ কোয়ালিটি। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, আপনি যে অকৃতকার্য হলেন বা আপনি যে কাজটি শুরু করেছিলেন সেটার জন্য যে পরিশ্রম দিয়েছেন তার নিট রেজাল্ট সেটি আপনি পেলেন না। আর যখন আপনি আপনার পরিশ্রমের নিট রেজাল্ট পাবেন না, তখনই কিন্তু মনের মধ্যে হতাশা এটা ইনক্রিজ হতে শুরু করবে। আর যত আপনার মনের মধ্যে হতাশা ইনক্রিজ হবে, আপনার মন থেকে সুখের অনুভূতি ততটাই কিন্তু দূরে সরে চলে যাবে। সুতরাং যে কোনো কাজ শুরু করার আগেই সঠিক পরিকল্পনা এটা আপনাদেরকে করতে হবে। 3 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে ক্ষমা। এটা আপনাদের ক্ষেত্রে বিশেষ একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। কিন্তু একই মানুষকে আপনি বারবার ক্ষমা করছেন, তার ফলে কিন্তু সেই মানুষটি আপনার সুযোগ নিচ্ছে, এটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সুতরাং জ্ঞান এবং বুদ্ধির সঠিক সংমিশ্রণ আপনার মধ্যে রয়েছে। আপনি জানেন মানুষকে সুযোগ দেওয়া উচিত, কিন্তু একটা মানুষকে কতদিন সুযোগ দেওয়া উচিত এই বিষয়ে কিন্তু সম্যক ধারণা এটা আপনাকে ইনক্রিজ করতে হবে। যে মানুষটি বারবার ভুল করে চলেছে তাকে পথ দেখানোর বৃথা চেষ্টা না করে, যে প্রকৃত অর্থে আপনার কাছে সাহায্য প্রার্থী তাকে হেল্প করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনার পরিশ্রম, আপনার উদ্দেশ্য সেটা সাধিত হবে এবং ক্রমশ আপনার কাছে সুখের অনুভূতি এটা আসতে থাকবে। 4 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করে চললে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা এটা কিন্তু বজায় রাখতে হবে। বিশেষ করে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু ভীষণ রকম অ্যাগ্রেসিভ এবং সদা চঞ্চল। আর এই চঞ্চলতার জন্য কর্মক্ষেত্রে আপনাদের যে ক্রিয়েটিভিটি, আপনার মধ্যে যে নলেজ, জ্ঞান, ট্যালেন্ট রয়েছে, সেটাকে যথাযথভাবে আপনি দিচ্ছেন না। আপনার মধ্যে ক্ষমতা আছে, প্রতিভার কোনো রকম অভাব নেই, কিন্তু চাঞ্চল্যতা আপনার কর্মক্ষেত্রকে ব্যাহত করছে, এটা আপনাকে মনে রাখতে হবে। বিশেষ করে সেই সমস্ত পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা যারা সবেমাত্র কেরিয়ার শুরু করেছেন, আপনি আপনার কর্মক্ষেত্রে নিজের 100% দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত কৌশলী পথ অবলম্বন করবেন না, তাতে করে কিন্তু অদূর ভবিষ্যতের রাস্তা সেটা মসৃণ হবে না। সুতরাং ধারাবাহিকতা বজায় রাখুন এবং কর্মক্ষেত্রে নিজের 100% দেওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে রোগ
মাফ করবেন, মনের মধ্যে রাগ, ঘৃণা, হতাশা, বিতৃষ্ণা এগুলি কিন্তু সরবে। আর এগুলি যতদিন আপনার মনের মধ্যে থাকবে ততদিন কিন্তু সুখের অনুভূতি সেটা আপনার মনের মধ্যে প্রবেশ করতে পারবে না। একটা কথা খেয়াল রাখবেন, একই সময়ে সুখ এবং রাগ বা ক্রোধ এটা মিলিত হতে পারে না, যে কোনো একটা আপনার মনের মধ্যে থাকবে। তাহলে প্রথমে আপনার মনের মধ্যে যে রাগ জমে রয়েছে বা ক্ষোভ রয়েছে সেটার কারণ কি এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবং আপনার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, আপনার হতাশার কারণটি আপনার সামনে অবশ্যম্ভাবী খুব দ্রুত চলে আসবে আপনি একটু চিন্তা করলে। তাই সেই হতাশার কারণটি কেন সেটাকে বুঝে সেই মতো ব্যবস্থা বা কাজ করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু হতাশা আসবে না। আর হতাশা যদি আপনাকে গ্রাস করতে না পারে, ডেফিনেটলি আস্তে আস্তে সুখের অনুভূতি আপনার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করতে থাকবে। 6 নম্বর যে সূত্রটি আপনারা কন্টিনিউয়াস ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনাদের জ্ঞান বা কৌতূহল, এটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। বিশেষ করে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষের মধ্যে কৌতূহল এই বিষয়টি একটু অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। তবে এই কৌতূহল যদি আপনার কর্মক্ষেত্র রিলেটেড বা সাংসারিক জীবন রিলেটেড হয় সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আনবে। কিন্তু বহির্জগৎ নিয়ে অতিরিক্ত কৌতূহলের জন্য আপনি নিজেই আপনার কর্মক্ষেত্রে নিজের ক্ষতি করে চলেছেন বা সাংসারিক জীবনে নিজের ক্ষতি করে চলেছেন, এটা আপনাকে বুঝতে হবে এবং সঠিক জ্ঞান এটা আহরণ করতে হবে। কারণ বৃহস্পতি হচ্ছে এই নক্ষত্রের অধিপতি গ্রহ। নতুনকে জানার আগ্রহ বা চেষ্টা সেটা কন্টিনিউয়াস করতে হবে। আর এই নতুনত্ব যাতে করে আপনার কেরিয়ার লাইফকে উন্নত করতে পারে এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু অতি দ্রুত আপনারা সুখের দেখা পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 7 নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার যোগাযোগ ক্ষমতা। স্বাভাবিক অর্থে অন্যান্য রাশি নক্ষত্রের চেয়ে মিথুন রাশির নক্ষত্রের কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ ক্ষমতা অধিক, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আপনার এই এক্সট্রা কোয়ালিটি কখনো কখনো আপনাকে বাস্তব থেকে দূরে সরিয়ে দেয়, এই জায়গাটি কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ভুল মানুষের প্রতি বিশ্বাস এটা অনেক সময় আপনাদের মনের মধ্যে তৈরি হয়ে যায়, তার ফলে কিন্তু আপনারা সঠিক বন্ধু তার সন্নিধান করতে পারেন না। অ্যাকচুয়ালি আপনার হিতাকাঙ্ক্ষী কে এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ফ্যামিলি লাইফে কে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনার পাশে এসে দাঁড়িয়েছে এটা আপনাকে বুঝতে হবে। আপনি একটু চেষ্টা করলেই এটা পারবেন, কারণ আপনার মধ্যে যথেষ্ট নলেজ বা জ্ঞান এটা রয়েছে। 8 নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু কাজ করতে হবে সেটি হচ্ছে নিজের আবেগের প্রকাশ এটা যথাযথভাবে করতে হবে। অনেক সময় কি হয়, আপনার মনের মধ্যে যেটা চলছে সেটা আপনি ফ্যামিলিতে প্রকাশ করতে চান না, আপনি ভাবছেন যেটা সেটা আক্ষরিক অর্থেই ঠিক, কিন্তু আপনার কাছের মানুষটি ব্যথা পেতে পারে বা কাছের মানুষটির খারাপ লাগতে পারে, এটা ভেবে আপনি আপনার অনুভূতিকে প্রকাশ করলেন না। এর ফলে কিন্তু মনের মধ্যে একটা ক্ষোভ এটা অলরেডি তৈরি হচ্ছে, আস্তে 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 এই ক্ষোভ সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এটা যতদিন আপনার মনের মধ্যে থাকবে ততদিন কিন্তু সুখের অনুভূতি আপনার মনে প্রবেশ করতে পারবে না। সুতরাং আপনার যেটা মনে হচ্ছে সেটা আপনার কাছের মানুষকে বলুন, সেটা ঠিক হোক অথবা ভুল হোক সেটা একটা অন্য বিষয়, সেটা আলাপ আলোচনার মাধ্যমে সঠিক রাস্তা বের হতে পারে। কিন্তু নিজের আবেগকে দমিয়ে রাখবেন না, তাতে করে কিন্তু সুখ আপনার কাছ থেকে দূরে সরে চলে যাবে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 9 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করে চলবেন সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস, এটা আপনাদেরকে ধরে রাখতে হবে। বিশেষ করে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বা বুধ এই দুটি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে বা এই দুটি গ্রহের মধ্যে থেকে একটা গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেলফ কনফিডেন্স সেই অর্থে তৈরি হবে না। কারণ আপনার মধ্যে জানার অদম্য ইচ্ছা শক্তি রয়েছে, কিন্তু আপনি যেটা জেনে গেছেন সেটার সঠিক ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না যদি আপনার সেলফ কনফিডেন্স ইনক্রিজ না হয়। আত্মবিশ্বাস এমন একটা গুণ যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে অতি শীঘ্র পৌঁছে দিতে পারে। সুতরাং নিজের কর্মের প্রতি নিজের প্রতি আস্থা বিশ্বাস এটা ধরে রাখতে হবে। আপনাদের মধ্যে ট্যালেন্টের কোনো রকম অভাব নেই। দেবগুরু বৃহস্পতি আপনার নক্ষত্রের অধিপতি, সুতরাং আপনি যেটা জানেন সেটা 100% ঠিক, এই ফিলিংস আপনার মনের মধ্যে আনতে হবে। তাতে করেই কিন্তু কর্মক্ষেত্রে তার সঠিক ইমপ্লিমেন্টেশন
এবং অধিক উপার্জন, বা অনেক সময় শুধুমাত্র উপার্জন নয়, যেহেতু বৃহস্পতি এই নক্ষত্রের অধিপতি, আপনারা উপযুক্ত সম্মান কর্মক্ষেত্রে বা কলিগদের কাছ থেকে চান। এই কাজটি করলে কিন্তু আপনারা আপনাদের যে লক্ষ্য বা আপনাদের যে চাহিদা সেটি ফুলফিল হতে পারে। সুতরাং কনফিডেন্স লেভেল আপনাদেরকে একটু ইনক্রিজ করতে হবে। 10 নম্বর যে সূত্র আপনারা ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পেতে পারেন, সেটি হচ্ছে লক্ষ্য স্থির করুন। অনেক সময় কি হয়, আপনারা লক্ষ্য স্থির করেন না, একটা কাজ শুরু করে দেন। বিশেষ করে বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য, বা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বুধ যদি রাহুর সংস্পর্শে চলে আসছে বা মঙ্গলের সংস্পর্শে চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু সঠিক পরিকল্পনা না করে আপনি একটা কাজ শুরু করে দেবেন এবং বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর আপনার মনে হবে আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না। তাহলে এই যে সময়টা ব্যয় হয়ে যাচ্ছে, এই সময়টা আপনি আর রিটার্ন পাবেন না। সুতরাং লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য কিভাবে আপনি পৌঁছাতে পারেন সেই চেষ্টা কন্টিনিউয়াস আপনাদেরকে করে যেতে হবে। আপনাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, বাট অনেক সময় তার সঠিক ব্যবহার এটা আপনারা বাস্তবিক জীবনে করেন না। এইটুকু মনে রাখলেই কিন্তু সুখের অনুভূতি ক্রমশ আপনার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করতে থাকবে। 11 নম্বর যে জায়গাটির আপনারা ফলো করবেন সেটা হচ্ছে ফ্যামিলিকে সময় দিতে হবে। অনেক সময় মিথুন রাশির জাতক জাতিকারা একসাথে প্রচুর কাজ করে, কারণ আপনাদের ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। আর অতিরিক্ত কাজ করার জন্য ফ্যামিলির কাছ থেকে আপনারা ক্রমশ দূরে সরে চলে যান। কিন্তু খেয়াল রাখতে হবে শুধু অর্থ উপার্জন নয়, আর্থিক স্টেবিলিটি সেটা একটা বিষয়, কিন্তু প্রচুর অর্থ থাকলে আপনি সুখী হবেন না। সুখের জন্য আপনার চারপাশের মানুষজনদেরকেও সুখী রাখতে হবে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তার ফলে কিন্তু যতটা সম্ভব এক ব্যস্ততার মাঝেও ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা এটা আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে। এবং 12 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে আধ্যাত্মিক কাজের সাথে যতটা সম্ভব নিজেকে যুক্ত করার চেষ্টা এটা করতে হবে। আপনার মনের মধ্যে প্রচুর রাগ জমে রয়েছে, ঘৃণা হচ্ছে, হতাশা হচ্ছে, কিন্তু আপনি দেখবেন কোনো একটি ভালো কাজ করলেই সেই রাগ কমে যাচ্ছে। আর এই ভালো কাজ এটা যখন আপনার মন, আপনার বিবেক, আপনার চেতনা শক্তি বলবে, তখনই কিন্তু সুখের অনুভূতি ক্রমশ আপনার মস্তিষ্কের মধ্যে প্রবেশ হতে থাকবে। তাহলে ওভারঅল এই যে 12টি সূত্র নিয়ে আমি আলোচনা করলাম, এই সূত্রগুলি যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারেন, বিশ্বাস রাখুন 1 মাসের মধ্যেই সুখের অনুভূতি সেটা আসতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।